রাজা বাদশারা একবার দুইবার যুদ্ধ করে মরে গিয়েছে, তাদের রাজত্ব শেষ। আর আমরা মা জাতিরা এরা প্রতিদিন যুদ্ধ করি, তা আবার নিজের সন্তানের সাথে। মানে এরা আমাদের পাগল মনে করে, পাগল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আজকে সকাল থেকে কাজ ধরছি, সেটা হচ্ছে ফ্রিজের একটু বাটি বুটি টুপলা টুপলি হতে হতে মানে আমার ফ্রিজ মনে হইতেছে এটা একটা স্টোর, মানে স্টোর রুমের মতন। মানে এত বাজে একটা অবস্থা, এই বাটিতে ওইটা, ওই বাটিতে ওইটা, এই গামলায় ভাত, ওই গামলায় ভাত। উফ, এত বিরক্ত। এই সব খাবারগুলো হচ্ছে জায়নের আব্বুর ভাগের খাবারগুলো। মানে তার জন্য আমি যত খাবার রাখি সে একটু একটু করে খেয়ে খেয়ে যে উঠে যায়, ওইটা আমি ফ্রিজে রাখি। এই করতে করতে ফ্রিজের বিশাল অবস্থা। ঠান্ডা ভাতে ডিপ পুরো ভরে গেছে। এত কিছু কি বাসি খাওয়া সম্ভব? নাকি এত কিছুর ভিতরে যদি থাকে ফ্রিজে, তখন ফ্রিজে রাখারও তো জায়গা দরকার। মানে একদম ফুল, ও মানে একদম কি বলবো, ফ্রিজের দিক তাকানো যাচ্ছে না। পরে সব কিছু বের করলাম, বের করে বুয়াকে দেব। তাকে বললাম সব নিয়ে যাবেন, কারণ হচ্ছে গরম করেই সব দিলাম, যাতে করে সে বাড়ি যে খাইতে পারে। না তো সিস্টেম তো আর বুঝবে না, দেখা গেল ঠান্ডায় খেয়ে ফেললো না কি করলো। তো আমি কার্পেটটা ধোয়াবো অনেকদিন ধরে ভাবতেছিলাম, তা আমার ছেলে বাবারে বাবা এত বুঝে গেছে সংসার করা। মানে ওই হুকুমদারি করতেছে, এভাবে ধুইতে হবে, ওভাবে ধুইতে হবে। আর আমি ওকে বলতেছিলাম, তুমি যে হিসু করে ভরায় রাখো, এই হচ্ছে তার, দেখো হিসু ধুচ্ছে তোমার। মানে সে কি করে, শুধু কার্পেট পায়ে এসে হিসু করে দিবে, আর এই 2 দিন পর পর আমার ধোয়া লাগে। তো সে একা ধুচ্ছে না, তাকে একটু আমরা হেল্প করতেছি। আসলে হেল্প করো, এদেরকে কোনো দাম নাই, কারণ হচ্ছে একটাই, তারা হচ্ছে দিন শেষে ওই মানে টাকা চেয়ে বসে, বাড়তি টাকা যেটা বলে, বাড়তি টাকা চেয়ে বসে। তারপর একদিন কাজ বেশি করালে পরের দিন আবার আসে না। তার তো গাড়ি কেনার কোনো শেখ নাই, মানে যখনই বেরোবে তখনই গাড়ি, যখনই বেরোবে যেই মুহূর্তে বেরোক না কেন সেই মুহূর্তে সে গাড়ি কিনে নিয়ে আসে। মানে এই গাড়ি কিনতে কিনতে আমরা নিজেরাই শেষ। তো আমি দিকে রান্না বসাই দিই, গরুর মাংস রান্না বসাই দিচ্ছি। আর আমি একটু বাইরে গেছিলাম, তো ভাবলাম যে একটু টুকটাক ভিডিও করে নিই। অনেকদিন ধরে ভিডিও নেওয়াই হচ্ছে না, মানে বলতে গেলে নিই না একদম। কেন জানি মনের দিক থেকে ভীষণ রকমের আলসে হয়ে গেছি, এত পরিমাণ আলসে হয়ে গেছি, মানে মনে হয় হেলে দুলে মানে একটু রেস্ট করি। আর সারা দিন ওই যে বললাম, জীবন যুদ্ধ তো চলতেই থাকে। মানে এত পরিমাণে ছেলেকে খাওয়াতে বসলে জীবনটা এত খারাপ লাগে। বাচ্চা যখন না খায় তো মাদের মনে হয় এর চাইতে বড় কষ্ট আর কিছুতেই হয় না। মানে সে এক কথা বলতে গেলে প্রচুর জ্বালাতন করে খাওয়া নিয়ে। দেখেন আমি যে কি যুদ্ধ করি প্রতিদিন। এই খাওয়াতে আসলে ফুল বাড়ি সে ভরাই ফেলে। মানে যত খেলনা আছে সব ঢালতে হবে তার সামনে, যত ডিভাইস আছে সব দিতে হবে তার সামনে, তাছাড়া সে খাবে না। তারপরও খেলে মুখে বুঝ দেওয়া যায় না বাচ্চা কাচ্চা খাইছে, কিন্তু না, সেটা আরো তো মানে কোনো উপায় নেই। মানে এক কথা বলতে গেলে আমি যে কি জুলুম করি রে ভাই। তো আমার যুদ্ধ শেষ নাই, এইগুলো কষ্ট আসলে কারে বুঝাবো। আর এটাই হচ্ছে আমাদের জীবনের যুদ্ধ, যার কোনো শেষ নেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।